আমের সিজন শেষ, তবু এখনও কিছু কিছু আম বাজারে পাওয়া যাচ্ছে। আমের অনেক কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আমের আচার, আমের জেলি, সব কিছু, কিন্তু আমের আইসক্রিম শেয়ার করা হয়নি। তাই আজ ভাবলাম আমার বন্ধুদের সাথে আমের তৈরি আইসক্রিমটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রায়নাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ শেয়ার করব ম্যাঙ্গো আইসক্রিম, ম্যাঙ্গো ভ্যানিলা আইসক্রিম। ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি আম ফ্রোজেন করে রেখেছি, সেই আম দিয়ে করছি। প্যানের মধ্যে আমি ঘন দুধ নিয়ে নিয়েছি, 1/2 লিটার দুধ আমি জাল করে ঘন করে রেখেছি, ওই দুধটা নিয়ে নিলাম। এখন দুধের মধ্যে আমি সব কিছু অ্যাড করব। দিয়ে দিচ্ছি কিছু চিনি, অল্প পরিমাণেই চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি মিষ্টি হেভি ক্রিম ব্যবহার করব, তার জন্য চিনি কম দিলাম। আর আমগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। আমার আমে আসছিল না, তারপরেও আমি ছেঁকে নিয়েছি। আমের আইসক্রিম তৈরি করলে অবশ্যই আম ছেঁকে নেবেন, তা না হলে মুখে ওই আমের যে আঁশগুলো আছে মুখে লাগবে আর খেতে ভালো লাগবে না আইসক্রিম। এই তো আমি আমগুলো ছেঁকে নিয়েছি। এখানে আমি 1 কাপের মতো আম ছেঁকে নিয়েছি। 1 কাপ হয়েছে ছেঁকে নেওয়ার পরে। যেহেতু আমি ফ্রোজেন আম দিয়ে তৈরি করছি, সেখান থেকে আমি কিছু আম নিয়েছি। আমার ওইভাবে আম গণা নেই যে কয়টা নিয়েছি বা কী নিয়েছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও আমি গুলে দিয়েছি। 2 টেবিল চামচ গুঁড়া দুধ, যাতে করে খেতে মজা হয় এর জন্য। আরও একটু চিনি দিলাম। যেহেতু আইসক্রিম তৈরি করব, মিষ্টি তো দিতেই হবে, তা না হলে মজা হবে না। এই তো এখন এখানে আমি আমের যে পিউরিটা করে নিয়েছি, আমি আমটা যে সেঁকে নিয়েছি ওইটা আমার 1 কাপ হয়েছে। আমি এখানে 1 কাপ আম ঢেলে দিলাম। ঢেলে আবার নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি, জাল করে একদম ঘন করে নিচ্ছি। আমার কিন্তু আমটা ঘন হয়ে গেছে। এখন এটাকে আমি ফ্যানের নিচে রেখে ফ্যান ছেড়ে অনবরত নাড়তে থাকবো, যাতে করে উপরে সর না পড়ে যায়। উপরে যদি সর তৈরি হয় তাহলে আইসক্রিম দলা পেকে থাকবে, খেতে ভালো লাগবে না। এর জন্য অনবরত নাড়তে হবে আর কিনার থেকে এগুলো নামিয়ে দিতে হবে, যাতে করে কিনারে লেগে না যায়। তো দেখতে পাচ্ছেন যেভাবে এই যে আমার প্যানের কিনারটাতে লেগে গেছে, এগুলো কিন্তু তুলে নিতে হবে, যাতে করে এগুলো শক্ত না হয়ে যায়। আইসক্রিম তৈরি করার জন্য আমি ট্রপিক্যাল হেভি ক্রিম ব্যবহার করেছি। আমি এখানে 2 কাপ ট্রপিক্যাল হেভি ক্রিম নিয়েছি। বিট করো। এখন এই ক্রিমটা আমি বিট করব একটা বিটারের সাহায্যে। আর ওগুলা কি? একটা বিটারের মাধ্যমে খুব ভালোভাবে বিট করে নিব। এই তো এখন আমি বিট করে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব আম। ওই তো আম যে দুধ দিয়ে জাল করে রেখেছি ওটা ঠান্ডা হয়ে গেছে। এখন এখানে সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একসঙ্গে বিট করব।
এই তো বিট করে নিচ্ছি। যেহেতু এখানে ওই রকম সুন্দর একটা কালার আসেনি, আর আসেও না কখনো, একটু কালার ব্যবহার করতে হয়। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক এখানে আমি 2 টেবিল চামচ ভরে ব্যবহার করছি একটু মজা হওয়ার জন্য। আর দিয়ে দিব অরেঞ্জ কালার। এখানে অরেঞ্জ কালার আর হলুদ কালার মিলিয়েও দেওয়া যেতে পারে। আমি খুবই অল্প পরিমাণে অরেঞ্জ কালার দিয়েছি, তাই পারফেক্ট রং চলে এসেছে। এই তো 1 ফোঁটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এই তো ম্যাঙ্গো এসেন্স। খুবই সুঘ্রাণ, একদম আমের ঘ্রাণ। এটা আপনারা যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন। এখন এটাকে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। যে কোনো বড় বড় গ্রোসারি শপে আপনারা এই আমের যে ফ্লেভারের যে ছোট ছোট বোতলে পাওয়া যায়, এগুলো কিনে নিতে পারেন। এই তো আমি সব কিছু খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। বিট করে তারপর আমি বাটিতে ঢালবো। যেহেতু আমার কাছে আইসক্রিমের কোনো বাটি নেই, আমি 2টা ওয়ান টাইম বক্সে ঢেলে নিব। এই তো প্রায় বিট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ফুলে উঠেছে। আমি 2টা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন ঢেলে নিব। এই তো আমি ওয়ান টাইম বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আধা কেজি করে, অর্থাৎ হাফ লিটার করে আমার 2 বাটি আইসক্রিম হয়েছে। মোট 1 লিটার আইসক্রিম হয়েছে। 1 কেজি বলতে পারেন, যেহেতু এগুলি কেজির মাপ বাটি। এখন এর উপর দিয়ে আমি কাজু বাদাম আর কাঠবাদাম কুচি কুচি করে রেখেছি, ওগুলো দিয়ে দিব। এই তো আমার 2 বক্স আইসক্রিম হয়েছে। এই তো কাজু বাদাম আর কাঠবাদাম আমি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। আমি একদম 6-7 ঘন্টা ফ্রিজে রেখে এবার বের করে নিয়েছি। এই তো বের করার পরে এই রকম দেখা যাচ্ছে, একটু সাদা সাদা হয়ে গেছে। এখন একটা আইসক্রিমের চামচ দিয়ে আমি আইসক্রিমটা তুলে নিব। দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি আইসক্রিমগুলো তুলে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা, বানাতেও একদম সহজ। এখনও আম পাওয়া যায়, সবাই তৈরি করে নিতে পারেন, খুবই মজার। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।